নমস্কার, আমি অমিত। আজ এমন একটা ঘটনার বলতে যাচ্ছি যার প্রভাব আগামীকাল সকাল 10:30টার পরে এ রাজ্যে বোঝা যেতে পারে। আমি কোনো ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের কথা বলছি না, কিন্তু কাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই রাজ্যের নিয়োগ দুর্নীতিতে যে 26,000 বেআইনি নিয়োগ হয়েছে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চাকরি খারিজ করে দিয়েছিলেন, সেই মামলার রায় চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে। কাল সকাল 10:30টায় সেই মামলায় রায় দেবেন দেশের প্রধান বিচারপতি। ফলে 26,000 চাকরি, মানে যদি ধরে নেওয়া হয় 26,000 চাকরি বেআইনি হয়েছিল এবং 26,000 চাকরিকে বাতিল করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ, তাহলে তার প্রভাব কি ভয়ঙ্কর হতে পারে এবং তার সুদূর প্রসারী প্রভাব, সেইটা কিন্তু আগামী দিনে এ রাজ্যের প্রতিটি মানুষকে, কাউকে সরাসরি এফেক্ট করবে, কাউকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এফেক্ট তাদের ফেলবেই। এর আগে 2013 সালে যখন চিটফান্ড স্ক্যাম সামনে এসেছিল, তখনও কিন্তু এ রাজ্যের মানুষ প্রভাবিত, মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু দেখা গিয়েছিল মূলত নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং একেবারে নিচুতলা বিপিএল তালিকাভুক্ত যারা লোকের বাড়িতে কাজ করে খান, তারাও কিছু টাকা জমাতেন, সেই মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা দেখা গিয়েছিল ব্যাপক হারে। কিন্তু যে বড় লোকরা টাকা রেখেছিল, অর্থাৎ কালো টাকা সাদা করতে রেখেছিল, তাদের এফেক্টও পড়েনি, তারা সামনেও আসেনি, কারণ সেই টাকার প্রমাণ দিতে পারবে না বলে আয় বহির্ভূত সম্পত্তি। সেটা ছিল আর্থিকভাবে একটা ক্ষতি, একটা তার বড় এফেক্ট এ রাজ্যে পড়েছিল। কিন্তু কালকে যা হতে যাচ্ছে, যদি এই 26,000 চাকরি যা কলকাতা হাইকোর্ট একেবারে বাতিল করার নির্দেশ দিয়েছিল, সেটা যদি হয়, তাহলে তার এফেক্ট কিন্তু এখনও আমরা কতটা বুঝতে পারছি জানি না, যেহেতু চাকরিগুলো সব টিকে রয়েছে, ঝুলছে কিন্তু টিকে রয়েছে। যদি সেগুলো চলে যায়, তাহলে কিন্তু তার এফেক্ট কিন্তু দীর্ঘ হবে। আর যদি ওই 5 থেকে 6,000 যেগুলো একেবারেই যেগুলো সম্পূর্ণ বোঝাই গেছে যে যারা পরীক্ষা দেয়নি, শুধুমাত্র পার্থদা, রামদা, শ্যামদাকে বলে চিরকুটে নাম লিখে চাকরি হয়ে গেছিল টাকা দিয়ে, তাহলে সেইগুলো গেলে তবু মন্দের ভালো। কিন্তু প্রাথমিকভাবে এটা যা পরিষ্কার, সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের যা রায়, তাতে পুরো বিষয়টাই বেআইনিভাবে হয়েছে। এর মধ্যে কিছু ছিল একেবারে পরীক্ষা দেয়নি, তারাও নিয়োগ পেয়েছে, কিছু হচ্ছে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, একেবারে পিছন দিকে, তালিকার পিছন দিকের নাম ছিল, যোগ্যতা সরিয়ে দিয়ে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই পয়সার জন্য। ফলে এইটা কি হবে, রেজাল্ট কি হবে, সুপ্রিম কোর্ট কি রায় দেবে, সেটা পরের কথা। সেটা যদি এই রায়টা সব চাকরি থেকে গেল, তাহলে কিছু বলার নেই, সেটা নিয়ে নতুন বিতর্ক হবে। কিন্তু এখনো পর্যন্ত যে অবজারভেশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছেন, তাতে এটা পরিষ্কার যে নিয়োগে দুর্নীতি হয়েছিল। কতটা কি সেটা অন্য প্রসঙ্গ। আর এই নিয়োগে দুর্নীতি হয়েছিল, এই ক্ষেত্রে যদি কালকে একটি চাকরিও যায়, তাহলে এতদিনে কলকাতা হাইকোর্ট, বিভিন্ন ডিভিশন বেঞ্চ, এর আগে সুপ্রিম কোর্ট, এবং এতদিনে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিচার বিভাগ যে হ্যাঁ, এ রাজ্যে নিয়োগে আর্থিক লেনদেন হয়েছে এবং সেই লেনদেন করে শিক্ষক নিয়োগ হয়েছে এ রাজ্যে। অর্থাৎ এটা এ রাজ্যের যে কলঙ্ক, তাকে আরও বেশি জর্জরিত করবে রাজ্যের মানুষকে।
ফলে কি হবে সেটা সময় বলবে, কালকে সকাল 10:30টার পরে বোঝা যাবে। আপাতত এটা স্পষ্ট, যদি এতগুলো লোকের চাকরি যায় তাহলে কিন্তু এ রাজ্যে আরও একটা ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে, এবং সেটা কিন্তু শুধু সাময়িক নয়, স্থায়ী সংকট তৈরি হতে যাচ্ছে, এটুকু কিন্তু আগাম বলে দেওয়া যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।